এগিয়ে গেলে হবে। সামনে দেবর্ষী থাকবে, সামনে একমাত্র দেবর্ষী। এটা মানে এটা কালকে সাথী সভাপতি, উপস্থিত কমরেডরা, এখানে উপস্থিত রয়েছেন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরো মেম্বার কমরেড বিমান ঘোষ, আপনাদের সবার প্রিয় বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য, এবং এই জেলার বামপন্থী আন্দোলনের সমস্ত নেতানেত্রীরা, প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমার সংগ্রামী অভিনন্দন, আমার লাল সেলাম। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। 50 দিন ধরে যেভাবে আপনারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের খিদের সময় তাদের খাবার দিয়েছেন। কারণ এখন আমরা যে দেশটায় থাকি সেই দেশটায় তো মানুষের খিদে, মানুষের ঘুম, মানুষের ভালো থাকা এগুলোর গুরুত্বপূর্ণ নয়। আমার দেশের যে কেন্দ্রের সরকার, সেই কেন্দ্রের সরকার আমাদের বারবার মনে করিয়ে দেয়, আপনার প্রথম এবং শেষ পরিচয় হবে আপনি হিন্দু না মুসলিম, আপনি কোন ধর্মের লোক, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনি কোন নামে আপনার ভগবানকে ডাকেন, আপনি কোন ভাষায় আপনার ভগবানকে ডাকেন। যখন আজকে আমাদেরকে এই ভারত স্বাধীন হবার পর, যে ভারত স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার সময় সেই ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, কোনো নির্দিষ্ট জাত ছিল না। ভগৎ সিং হোক কিংবা আশফাকুল্লাহ খান হোক, তারা তার ধর্ম, জাত সমস্ত কিছু ভুলিয়ে ভারতের জন্য নিজের জীবন দিয়েছিলেন। আর আজকে তার 70 বছর পর আমার দেশের সরকার, কেন্দ্রের সরকার আমাদের বলছে যে এই দেশে থাকতে হলে নাকি জয় শ্রীরাম বলতে হবে, এই দেশে নাকি হিন্দু রাষ্ট্র হবে। আর আমরা যারা বামপন্থীরা, আপনারা যারা 50 দিন ধরে মানুষকে খাইয়েছেন, আপনারা যখন ওই খাবারের প্যাকেট মানুষের কাছে তুলে দিয়েছেন, একবারের জন্য জিজ্ঞেস করেননি আপনি হিন্দু না মুসলমান, একবারের জন্য জিজ্ঞেস করেননি দাদা আপনি মন্দিরে যান না মসজিদে যান, একবারের জন্য জিজ্ঞেস করেননি আপনার পদবি কি, আপনি কোন জাতের। আমরা বিশ্বাস করি এটাই ভারতের ধর্ম, এটাই পশ্চিমবঙ্গের ধর্ম, মানুষের ধর্ম, মানুষের জাত নয়, খিদেটাই আসল ধর্ম। আর তাই আপনারা প্রত্যেকে যেভাবে নিজেদের ধর্ম পালন করেছেন, যেভাবে ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, যে মানুষ অসুস্থ সেই মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, জেএনইউর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক লাল সেলাম, আমার কুর্নিশ জানাই। আপনারা জানেন আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সময়টা খুব একটা সুখকর নয়। করোনা ভাইরাস, তার পরবর্তীকালে লকডাউন, বিগত 6 মাসে ভারতের পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের যে জীবন, সেই জীবনটা আরো বেশি দুঃসহ হয়েছে, আরো বেশি দুর্বিষহ হয়েছে। এবং আমরা দেখলাম এই সময়টা, লকডাউনের সময়টা, যখন আমরা টিভির পর্দায় দেখছি পরিযায়ী শ্রমিকরা, আপনার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, বিহারের পরিযায়ী শ্রমিক, উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক, যারা পায়ে হেঁটে বাড়ি ফিরছে, কেউ মুম্বাই থেকে ফিরছেন পশ্চিমবঙ্গ, কেউ আহমেদাবাদ থেকে ফেরার চেষ্টা করছেন বিহারে, তাদের বাড়ি ফেরার কোনো উপায় নেই, ট্রেন চলছে না, বাস চলছে না, কেউ খালি পায়ে বাড়ি ফিরছেন, কেউ পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, কেউ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরতে ফিরতে অনেকেই আর বাড়ি ফেরা হচ্ছে না, তার রাস্তায় মারা পড়েছেন, অনাহারে মারা পড়েছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন, প্রসূতি মা তার বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, মৃত বাচ্চার জন্ম দিয়েছেন মা। এই ছবিগুলো তো আমরা দেখেছি এই ছবিগুলো। মহারাষ্ট্রের ঘটনা, 12 জন শ্রমিক বাচ্চা মহিলা নিয়ে তারা রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। যখন তারা স্টেশনে গেলেন, তাদের বলা হলো ট্রেন চলবে না বাপু, যদি বাড়ি যেতে হয় তাহলে পায়ে হেঁটে যাও। পায়ে হেঁটে ফিরছিলেন তারা, ভেবেছিলেন ট্রেন চলছে না, সুতরাং যদি ট্রেন লাইন ধরে হাঁটতে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না। একদিন সারাটা দিন রোদ্দুরের মধ্যে হাঁটার পর যখন সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে রেল লাইনের ধারে বসে পড়েছিলেন, বুঝতে পারেননি কখন চোখ লেগে গেছে, বুঝতে পারেননি কখন ক্লান্তিতে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পিছন থেকে আসা মালগাড়িতে 13টা মানুষ, 13টা জীবন্ত মানুষ, তাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। ছিন্ন ভিন্ন লাশ কুড়োলাম আমরা। তারা বাড়ি থেকে যে হাতে গড়া রুটিগুলো নিয়ে এসেছিলেন, যে রুটিগুলো যখন খিদে পাবে তখন রাস্তার ধারে বসে কোথাও খাবো, সেই রুটিগুলোতে রক্ত মেখে সারা রেল লাইন জুড়ে পড়ে রইল, সেই ছবি আমরা দেখলাম। আচ্ছা, এই মানুষগুলোর কি এরকম মরার কথা ছিল? এই মানুষগুলো, যে মানুষগুলোর ঘামে, যে মানুষগুলোর শ্রমে, যে মানুষগুলোর রক্তে আমার আপনার সভ্যতা দাঁড়িয়ে রয়েছে, এই যে বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো মহানগরের বুক চিরে চলে যায়, এই কাদের শ্রমে, কাদের রক্তে, কাদের ঘামে তৈরি হয়েছে ওই রাস্তাগুলো? যে বড় বড় অট্টালিকাতে নরেন্দ্র মোদী অথবা আম্বানিরা থাকেন, তারা তৈরি করেছেন সেই বিল্ডিংগুলো, এই মানুষগুলো, এই খেটে খাওয়া মানুষ, এই শ্রমজীবী মানুষ। আর আজকে যখন নরেন্দ্র মোদী হঠাৎ করে একদিন দাড়ি বাড়িয়ে মন কি বাত বলছেন তিনি এসে বললেন যে আজকে বাদছে লকডাউন।
आज के बाद से अब घर से मत नहीं निकलिएगा, घर में रहिएगा और सुरक्षित रहिएगा। नरेंद्र मोदी जी ने एक बार भी ये सवाल नहीं किया कि जिनके पास घर नहीं है वो कैसे सुरक्षित रहेगा। जो आदमी सुबह निकलता है, काम में जाता है, कुछ पैसा लेके घर में आता है, तभी घर में रोटी बनता है, चावल बनता है। अगर वो घर में रहेगा तो वो खाएगा क्या? हमने देखा पिछले 6 महीनों से जिस तरीके से इस देश का जो मेहनत कश है, जो आम लोग हैं, उन लोगों की जिंदगी को तबाह कर दिया नरेंद्र मोदी ने। और एक बार के लिए भी, बार बार वो आए, मन की बात कहे, अपनी मन की बात कहे, पर एक बार के लिए भी इस देश के जो आम लोग हैं, जो मजदूर है, जो किसान है, जो श्रमिक है, उनके बारे में एक शब्द नहीं खर्चा किया। हमने देखा पश्चिम बंगाल का जो मुख्यमंत्री है, बहुत उम्मीद थी उनके ऊपर। बहुत सारे लोगों को लगता था कि ममता बनर्जी तो नरेंद्र मोदी से लड़ रहा है, दीदी तो मतलब मोदी के खिलाफ है, दीदी तो हमारे साथ रहेंगे। हमने देखा जब नरेंद्र मोदी जी वहां पे दाढ़ी बढ़ा के अपना मन की बात बोल रहे थे, तब यहीं पे आपका जो ममता बनर्जी है वो सड़क में जाके गोल गोल निशानी बना रहे थे कि इसके अंदर लोगों को खड़ा होना है। যখন আমরা আশা করেছিলাম আমরা যাদের ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছি, তারা আমাদের দুর্দশায় আমাদের পাশে থাকবে। যখন আমরা আশা করেছিলাম যাদের আমরা ট্যাক্স দিই, একটা গরিব মানুষ যখন 5 টাকার একটা পার্লেজি কেনেন তিনিও সরকারকে ট্যাক্স দেন। আমরা আশা করেছিলাম আমাদের দুর্দশায়, আমাদের দুর্দিনে আমাদের সরকার আমাদের অভিভাবক হয়ে পাশে থাকবে। আমরা দেখলাম সেই সময়টায়, যে সময়টায়, যে দুর্দিনে সরকারের পাশে থাকার কথা ছিল, সেই সময় তারা নিজেদের রাজনীতি করতে ব্যস্ত রইলেন। বাংলায় একটা কথা আছে, আমাদের বড়রা বারবার বলে যে তোমার বন্ধু এবং তোমার শত্রু কে, সেটা যদি চিনতে হয় তাহলে এইটা দেখবে তোমার বিপদের সময় কে পাশে দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি ভারতের মানুষ বিগত লকডাউনে যেরকম বিপদের মধ্যে পড়েছিলেন, এরকম বিপদ তো আর কখনো পড়েননি। এবং এই বিপদের সময় সবচেয়ে বেশি আমাদের যারা ধোকা দিলেন, সবচেয়ে বেশি যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তার নাম নরেন্দ্র মোদী, তার নাম মমতা ব্যানার্জি। আর এই লাল ঝান্ডা নিয়ে 6% ভোট পেয়ে আপনার বাড়িতে যারা খাবার পৌঁছে দিলেন, সেই রাজনৈতিক দলগুলোর নাম বামপন্থী রাজনৈতিক দল, সেই দলগুলোর নাম এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম, সিআইটিইউ, এআইকেএস এবং অন্যান্যরা। আপনাদের পক্ষ নিতে হবে। আগামী 2021 সালে আপনাকে পক্ষ নিতে হবে। আপনি তাদের সঙ্গে থাকবেন যারা ভোটের আগে এসে আপনাকে কখনো জয় শ্রীরামের নাম নিয়ে, কখনো মানুষ আমফানের মতো একটা ভয়ঙ্কর ঝড়ের সাথে লড়ছিলেন, বাড়ি ভেঙে গেছে, চাল উড়ে গেছে, খাবার নেই, দাবার নেই। আমরা বামপন্থীরা আমরা পৌঁছে গেছিলাম সবার কাছে খাবার নিয়ে। সেই সময় মমতা ব্যানার্জির দল ওই যে ত্রাণের টাকা, ওই যে ত্রাণের চাল, ওই যে ত্রাণের বিপদ, আমি আমার কথা আর লম্বা করব না, দীর্ঘায়িত করব না। কমরেডরা রয়েছেন যার জন্য আপনারা অধীর আগ্রহে এখানে বসে রয়েছেন। আপনারা শুনবেন কমরেড বিমান বোসের কথা, আপনারা শুনবেন কমরেড তন্ময় ভট্টাচার্যের কথা, আপনারা শুনবেন কমরেড মৃণাল চক্রবর্তীর কথা। কিন্তু যে কথাটা বলে আমরা শেষ করব, আপনারা দেখলেন 26 তারিখ একটা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, মজদুর রাস্তায় নেমেছিলেন এবং বলেছিলেন নরেন্দ্র মোদীর যে জনবিরোধী নীতি, যে কৃষি বিলের মধ্যে দিয়ে এই দেশের কৃষক সমাজকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, যে শ্রম আইন ডিলিউট করার মধ্যে দিয়ে এই দেশের মজদুরদের বেঁচে থাকার যে সুযোগ সুবিধা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম আমরা। এবং আমরা এই চ্যালেঞ্জ দিয়েছিলাম এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে আপনি তো বলেন আপনি নাকি নরেন্দ্র মোদীর বিরোধী, আপনি তো বলেন বিজেপি আপনার 1 নম্বর শত্রু, তাহলে আসুন না আমাদের সঙ্গে রাস্তায় নামুন, ব্যারিকেড করুন এবং বলুন আমাদের মতভেদ হতে পারে, আমাদের রাজনৈতিক আলাদা আলাদা বিভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলার মানুষের প্রশ্নে, বাংলাকে বাঁচানোর প্রশ্নে আমরা এক কাট্টা। এই পশ্চিমবঙ্গের বুকে কোনো সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা এক চুল জায়গা ছাড়বো না। কিন্তু আমরা জানতাম, আমরা বলেছিলাম 2011 সালের পর থেকে যতবার পশ্চিমবঙ্গের বুকে আমরা বামপন্থীরা বন্ধ দেখেছি, বারবার তিনি কখনো আমাদের সঙ্গে দাঁড়াননি, বরং আমাদের বন্ধ ভাঙতে এসছেন। আমরা দেখেছি বারাসাতের ঘটনা, আমরা দেখেছি লালগড়ের ঘটনা, কিভাবে তৃণমূলের পুলিশ ধর্মঘটীদের ভাঙতে এসছেন, ধর্মঘট ভাঙতে এসছেন। কিন্তু তাদের আমাদের বলে রাখা, আমরা যারা এই লাল ঝান্ডাটা করি আমরা কাউকে ভয় পাই না। আমরা রক্তবীজের ঝাড়, যেখানে যেখানে আমাদের কাটবেন, যেখানে যেখানে আমাদের মারবেন, সেখান থেকে আমরা আরও শক্তি নিয়ে আরও অভিরূহের মতো আগে এগিয়ে আসবো। 2021 সালে মমতা ব্যানার্জির যে মিথ্যে কথা, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার যে মুখোশ, সেই মুখোশ পশ্চিমবঙ্গের মানুষ টেনে ছিঁড়ে ফেলে দেবে। প্রশান্ত কিশোর তাকে বাঁচাতে পারবে না, এই বিশ্বাস রাখি। আপনাদের এই কথা বলে আপনারা লড়াইয়ে থাকুন, সংগ্রামে থাকুন, মানুষের পাশে থাকুন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের আস্তে আস্তে জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ।
क्या चाहते हैं? आजादी। अरे हम क्या चाहते हैं? आजादी। अरे हक हमारी आजादी। अरे जान से प्यारी आजादी। अरे भूखमरी से आजादी। अरे भूखमरी से आजादी। हर सामंतवाद से आजादी। हर पूंजीवाद से आजादी। जो तुम ना दोगे आजादी। हम छीन के लेंगे आजादी। हम लड़ के लेंगे आजादी। ये हक हमारी आजादी। अरे मैंने बोला आजादी। अरे तुमने बोला आजादी। अरे मिलकर बोला आजादी। और डर गए क्या आजादी। और मर गए क्या आजादी। किसान बोला आजादी। मजदूर बोला आजादी। और छात्र भी बोला आजादी। महिलाएं बोले आजादी। नौजवान बोला आजादी। अरे लेके रहेंगे आजादी। अरे छीन के लेंगे आजादी। अरे लड़ के लेंगे आजादी। तो मोदी से आजादी। अरे दीदी से आजादी। और सिटिंग से आजादी। हम नहीं करेंगे आजादी। हम नहीं झुकेंगे आजादी। अरे बिरसा वाली आजादी। सुदित्तो वाली आजादी। सैफुद्दीन वाली आजादी। खुदी बासु वाली आजादी। EMS वाली आजादी। भगत सिंह वाली आजादी। भगत सिंह वाली आजादी। खुदी राम वाली आजादी। शुद्ध सेन वाली आजादी। आजादी आजादी। 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 आजादी 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 आजादी। 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 छीन के लेंगे आजादी आजादी आजादी। 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 लड़ के लेंगे छीन के लेंगे जीत के लेंगे आजादी आजादी। 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 हमारी जान से प्यारी आजादी आजादी। 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 कोई इनकलाब जिंदाबाद। मजदूर